হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, সাথে আজ 15 আগস্ট, স্বাধীনতা দিবস। সকলকে শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজ একটু এক্সপ্রেস ধাবায় যাচ্ছি, ওখানকার চাটা আমার অসাধারণ লাগে, তো সেই চা খেতেই আজকে যাওয়া। দুদিন ধরে আকাশটা খারাপ থাকলেও আজকে কিন্তু আকাশ একদম পরিষ্কার ঝলমলে। এমন একটা ওয়েদার কিন্তু আমার বেশ ভালো লাগে। কথা বলতে বলতে চলে এলাম এক্সপ্রেস ধাবা, আর বেশ সুন্দর সাজিয়েছে স্বাধীনতা দিবসের উপলক্ষে। যদিও বরাবরের জন্যই এই জায়গাটা বেশ সাজানো গোছানোই থাকে, আজ এমন একটা দিন, তো চারপাশে রয়েছে প্রচুর লোকজন, আর ওনার খালি একটাই আবদার, তুমি একটু দাঁড়াও, আমি একটু ছবি তুলে নিই। তো তাই এখানে দাঁড়িয়ে একটুখানি ছবি ভিডিও নেওয়া। চারপাশটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। চলো তাহলে চাটা এবার নেওয়া যাক, বেশি দেরি করব না। চলে এলাম চায়ের কাউন্টারে, দুটো চা নিয়ে নিয়েছি। আমরা আজ নর্মাল চাটাই নিয়েছি, তবে এখানে ভ্যারাইটি রকমের চা আছে। মাটির ভাঁড় আর এত সুন্দর চা, মানে ঠিক একটা দুর্দান্ত ব্যাপার স্যাপার। মাটির ভাঁড়ে চা আমার দারুণ লাগে। টাকা দিয়ে চা খাচ্ছি, 25 টাকা দিয়ে চা খাচ্ছি। দুটো চা 50 টাকা, দুটো চা 50 টাকা বাজার। আরো বেশি বেশি দামেরও আছে। আমিও দেখেছি। বলতো নেই একটা, আমি বড্ড বিরক্তিকর লাগে মাঝে মাঝে নিজেকে। এরপর এখান থেকে যাবো আমরা, খাওয়া তো খাওয়া হয়ে গেল। আমি বলতে চাইছি এদের চাটা খুবই দারুণ লাগে, যার জন্য খুবই দারুণ লাগে। আবার কি বলছি, চা খাওয়ার জন্য আমরা তন্মধ্যে এখানে এসে শুধু চাটাই, চাটা আমার খুব ভালো লাগে এক্সপ্রেস ধাবা। এবার চন্দননগর যাওয়া যাবে না না, এখান থেকে এতটা এসেছি আমার রোজ যাচ্ছি নাকি? আবার নন্দদীপে। আমার এইগুলো নিয়ে গিয়ে আর্ট করতে ইচ্ছা করে। এইগুলো সকালে কিরম খেলে সব না। না ভালো লাগবে, একটু চা খাওয়া হলো। আরে ওখান দিয়ে ঢুকে যাওয়া যাবে তো? হ্যাঁ সেটাই কথাই তো বলছি। সত্যি তো।
চা খেতে খেতেই ঠিক করা হলো যে নন্দবীতি যাব। তো যেমন ভাবনা তেমন কাজ, চলে এলাম নন্দবীতি। আর এসে দেখি এতটাই ফাঁকা যে বোঝা মুশকিল যে আজকে ওপেন আছে নাকি ক্লোজ আছে। তো আমরা ঢোকার সময় ওনাদের জিজ্ঞাসা করলাম যে আদৌ ওপেন আছে কি না। তো ওরা হ্যাঁ বলাতে তারপরেই আমরা এলাম। আসলে এমন একটা দিনে এত ফাঁকা দেখি আমরা একটু হতবাক হয়েছিলাম। সে যাই হোক, আমরা এসেই একটা মিক্সচার অর্ডার করে দিয়েছিলাম। তো যদিও আমার সেরকম কিছু খিদে না পাইনি, ফ্যাশন করে আজকে বেরিয়েছি। ইন্ডিপেন্ডেন্স ডে বলে কথা, তাই আমরা ধাবায় ঘুরতে এসেছি। আরে ইয়ে করো, আলো পড়ছে তো তোমার মুখটায়, এত আলো। আমার তার মধ্যে কম দামি মোবাইল, মুখ কখনো ঝলসে যায়, কখনো মুখই দেখা যায় না, কখনো মুখ ফ্যাকাশে। এমনিতেও আমার ক্যামেরা ফ্যাকাশেই, গরিবের ক্যামেরা হলে যা হয়। ভগবান এখনো টাকা দেয়নি, টাকা যখন দেবে মোবাইল তখন কিনবো। কেমন ভাট বকছি, ফাঁকা। আজ প্রচুর বাজে বকে ফেলেছি, আর অবশেষে আমাদের চাউমিন এলো। আর আমার এই সন্ধ্যাবেলা এতটাও খিদে পায়নি যে একা একটা প্লেট সাঁটাবো, তো শেয়ারেই খাওয়া আজকে। চলো ঝটাপট করে খেয়ে নিই, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। খেয়ে দিয়ে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়ার পালা। তো অনেকটাই রাত হয়ে গেছে, আর এদিকে থাকবো না, যাবো এখন একটু স্ট্যান্ডে, ওইদিকে একটু সময় কাটিয়ে তারপর যে যার বাড়ি। তো চলো তাহলে। চলে এলাম স্ট্যান্ডে। স্ট্যান্ডকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে, স্ট্যান্ডেও প্রচুর ভিড় আজ। এতটাই ভিড় যেন দেখে মনে হচ্ছে সরস্বতী পুজো কিংবা জগদ্ধাত্রী পুজো হচ্ছে আজ। আর এই যে আমাদের জোড়াঘাট, আর ওইদিকে দেওয়া হচ্ছে আলপনা। আর জোড়াঘাট থেকে একটু এগিয়েই ডান দিকে রয়েছে মিউজিয়াম, আর মিউজিয়ামটাকেও সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। তো চলো তাহলে এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকের ব্লগটা এতটুকুই, কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।